একটি সুস্থ নির্বাচনের দিকে নিয়ে গিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। তার বাইরে তাদের আর কোনো কিছু করার ক্ষমতা নাই। এবং আজকে এই মালিকানা ফিরিয়ে দেওয়ার যখন সময় এসেছে, তখন আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু শক্তি বাংলাদেশের মালিকানায় বিশ্বাস করে না। তাদের বিশ্বাস হচ্ছে যে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসা, ক্ষমতায় থাকা, ক্ষমতা ব্যবহার করা এবং যতদিন সম্ভব বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে পিছিয়ে দেওয়া, যতদিন সম্ভব বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়াকে পিছিয়ে দেওয়া, যতদিন সম্ভব ইন্টেরিয়ম সরকার, যতদিন তারা পারে এই ইন্টেরিয়ম সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা নিয়ে তাদের স্বার্থ আদায় করা। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা বলছে গিয়ে সব সংস্কার না করে নির্বাচন দেওয়া ঠিক হবে না। তারা বলছে, তারা তাদেরকে রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে থাকে। তাহলে যদি রাজনীতিবিদরা সংস্কার করতে না পারে এবং যারা এই ধরনের মন্তব্য করে থাকে, আবার মাঝে মাঝে শুনি যে বিচার শেখ হাসিনার বিচার শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। তাদেরকে আমি প্রশ্ন করতে চাই, তাহলে বাংলাদেশের বিচার বিভাগের কাজটা কি? তাহলে কি আগের মতো শেখ হাসিনা যেভাবে বিচার বিভাগকে পরিচালিত করতে নির্দেশিত হুকুমের মাধ্যমে, তাহলে কি বাংলাদেশের বিচার বিভাগ এখনো কিভাবে চলতে থাকবে? তারা আবার বলছে যে নির্বাচন হতে হবে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ, আনুপাতিক হারে নির্বাচন হতে হবে। আনুপাতিক হারে যদি নির্বাচন হতে হয়, সেই সিদ্ধান্ত তো বাংলাদেশের মানুষকে নিতে হবে। সেই সিদ্ধান্ত তো বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনে কোন দলের যদি সেটা তাদের ইচ্ছা থাকে, সেই ইচ্ছা নিয়ে তারা জনগণের কাছে যেতে হবে। ভোটের মাধ্যমে ম্যান্ডেট দিয়ে সংসদে পাস করতে হবে। আবার কেউ বলছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে। স্থানীয় সরকার দেওয়ার, নির্বাচন দেওয়ার ক্ষমতা কোন ইন্টেরিয়াম গভর্নমেন্টের নাই। এই সরকারটা হচ্ছে যে ক্ষমতার শেখ হাসিনা পালানোর পর থেকে নির্বাচন পর্যন্ত বাংলাদেশকে একটি সুস্থ নির্বাচনের দিকে নিয়ে গিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। তার বাইরে তাদের আর কোনো কিছু করার ক্ষমতা নাই। তো যারা এইসব বলছে, আসলে এর কোনোটাই উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে একটা, যে বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া যত পিছিয়ে দিতে পারবে, তারা মনে করছে তারা বর্তমান অবস্থানে খুব ভালো আছে, তাদের গণতন্ত্রের প্রয়োজন নাই। আসলে তাদের সংস্কারেরও প্রয়োজন নাই। সংস্কারের কথা যারা নিজেরা সংস্কার করতে পারবে না, অন্যকে দিয়ে সংস্কার করতে চায়, তাদের তো রাজনীতি করার কোনো দরকার নাই। তাহলে প্রত্যেকবার বাংলাদেশে আপনি সংস্কার যখন করতে হবে, তাহলে কি রাজনীতিবিদদের সব বিদায় নিয়ে কিছুদিনের জন্য রিটায়ার করে যাবে, তারপর একটা এরকম সরকার আসবে, আবার সংস্কার হবে? তো রাজনীতির দরকার কি আছে? সেই সমস্ত রাজনীতিবিদদের অতটুকু বিশ্বাস নাই, অতটুকু ক্ষমতা নাই, অতটুকু যোগ্যতা নাই, তাদের রাজনীতি করার কোনো দরকার নাই। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দলটি সংস্কার করে বাংলাদেশ আজকে যেখানে দাঁড়িয়ে আছে, সবগুলো সংস্কার বিএনপির করা সংস্কারের মাধ্যমে।